হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি আপনাদের যদি ট্রেড লাইসেন্স এক্সপায়ার হয়ে যায়, অর্থাৎ আপনারা যারা ট্রেড লাইসেন্স করেছিলেন সে ট্রেড লাইসেন্সটা এক্সপায়ার হয়ে গেছে, অর্থাৎ ভ্যালিডটা শেষ হয়ে গেছে, তো কিভাবে আপনারা এই ট্রেড লাইসেন্সটাকে আপনারা অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্স কিভাবে রিনিউয়াল করবেন সম্পূর্ণ পদ্ধতি আপনাদেরকে দেখাবো। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো ট্রেড লাইসেন্স রিনিউয়াল করার জন্য আপনাদেরকে আপনাদের মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে www.prdodb.wb.government.in। এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটটাকে আপনারা সার্চ করবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু ট্রেড লাইসেন্সটা কিন্তু রিনিউয়াল করার জন্য অপশন কিন্তু চলে আসবে, সেখান থেকে আপনারা ট্রেড লাইসেন্সটা রিনিউয়াল করে নেবেন। তো এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাদেরকে এখানে যে অপশন রয়েছে ট্রেড এনওসি রিনিউয়াল, এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু ট্রেড লাইসেন্স রিনিউয়াল করার কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে ডিস্ট্রিক্ট, আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করতে হবে, তারপরে আপনাদের যে ব্লকের নাম রয়েছে সেই ব্লকের নাম সিলেক্ট করতে হবে এবং এখানে যে আপনার গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের নামটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার যে ট্রেড লাইসেন্স রয়েছে সেই ট্রেড লাইসেন্সে যে ট্রেড রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, এখানে সেই রেজিস্ট্রেশন নাম্বারটাকে আপনাকে কিন্তু টাইপ করতে হবে। সেই নাম্বারটা টাইপ করার পরে আপনাদেরকে এখানে যে সার্চ অপশানটা রয়েছে এই সার্চ অপশানটাতে ক্লিক করে দিতে হবে। তো এই সার্চ অপশানে ক্লিক করলে আপনার কিন্তু ট্রেড এনওসি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিন্তু নিচে শো হবে। আপনার কি নাম রয়েছে, অ্যাপ্লিকেন্ট নেম এবং ডেট অফ রেজিস্ট্রেশন, কত সালে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন, ট্রেডের নাম কি ছিল, তারপরে ট্রেডের যে ক্যাটাগরি সেটা কি ছিল, তারপরে কত তারিখ পর্যন্ত এর ভ্যালিড ছিল ট্রেড লাইসেন্সের, সেটা কিন্তু এখানে শো হবে এবং অ্যামাউন্ট কত টাকার আপনার ট্রেড লাইসেন্সটা কাটা ছিল সেটা, সেই অ্যামাউন্টটাও কিন্তু এখানে শো হবে। তো রিনিউয়াল করার জন্য এখানে যে রিনিউয়াল, তার নিচে দেখুন লেখা রয়েছে রিনিউয়াল পেন্ডিং, অর্থাৎ এখানে আপনাকে রিনিউয়ালটা করার জন্য কিন্তু একটা অপশন দেওয়া রয়েছে। এই অপশনটাতে আপনাদেরকে জাস্ট একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কিন্তু অ্যাপ্লিকেন্ট ডিটেলস শো হয়ে যাবে, ফিনান্সিয়াল ইয়ার চলে আসবে, রেজিস্ট্রেশন ডেট, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন আপ টু, তারপরে অ্যাপ্লিকেন্ট নেম, তারপরে রিসিপ্ট নাম্বার, রিসিপ্ট অ্যামাউন্ট, এই সমস্ত ডিটেলসগুলো শো হবে। তো অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে যে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনার অ্যাড্রেসটা কিন্তু ফিল করতে হবে। তো এখানে আপনার যে ভিলেজের নাম রয়েছে সেই ভিলেজের নাম আপনাদেরকে এখানে টাইপ করতে হবে। তারপরে এখানে যে আপনার সংসদ নাম্বার রয়েছে সংসদ, সেই সংসদ নাম্বারটাকে কিন্তু এখানে টাইপ করতে হবে। সংসদ নাম্বার টাইপ করে দেওয়ার পরে এখানে যে পাড়া রয়েছে সেই পাড়া আপনাদেরকে এখানে টাইপ করে দিতে হবে। আপনাদের যে পাড়া রয়েছে সেই পাড়ার নাম টাইপ করে দেবেন। তারপরে পোস্ট অফিসের নাম, আপনাদের যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নাম এখানে আপনাদেরকে টাইপ করে দিতে হবে। তারপরে এখানে পুলিশ স্টেশন, এখানে আপনাদের যে থানা রয়েছে সেই থানার নাম আপনাদেরকে এখানে টাইপ করতে হবে। তারপরে পিনকোড নাম্বার, এখানে পিনকোড নাম্বার যেটা রয়েছে আপনাদের সেই পিনকোড নাম্বার এখানে টাইপ করে দেবেন, অর্থাৎ এখানে ভিলেজ নাম, তারপরে সংসদ নাম্বার, পাড়া, তারপরে পোস্ট অফিস, তারপরে আপনার যে পুলিশ স্টেশন, তারপরে পিনকোড নাম্বার এখানে এন্টার করে দেবেন। তারপরে এখানে অর্গানাইজেশন ডিটেলসে আপনার কোম্পানির নাম দেওয়া থাকবে, তারপরে কতজন এমপ্লয়ি রয়েছে সেটা আপনাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে এবং অ্যামাউন্ট অফ ইনভেস্ট ইন লাস্ট ফাইনাল ইয়ারে কত টাকা ছিল সেটা কিন্তু এখানে আপনাদেরকে টাইপ করে দিতে হবে। তারপরে অ্যামাউন্ট অফ রেভিনিউ কত টাকা ছিল সেটা এখানে আপনাদেরকে টাইপ করে দিতে হবে। তারপরে ক্যাটাগরি অফ ফিস, এই ক্যাটাগরি অফ ফিসে আপনাদেরকে ফিসটা পেমেন্ট করতে হবে। তো ফিসটা পেমেন্ট করার জন্য এখানে অপশন রয়েছে নট পেইং প্রফেশনাল ট্যাক্স, এখানে মাত্র 150 টাকা ফিস কাটা হবে এবং পেইং প্রফেশনাল ট্যাক্স এই অপশানে ক্লিক করলে আপনার কাছে 750 টাকা ফিস কাটবে। তারপরে এখানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট র্যাঙ্কিং RS, অর্থাৎ 5 লাখ পর্যন্ত যদি আপনার ক্যাপিটাল ইনভেস্ট হয় তাহলে কিন্তু এখান থেকে আপনাকে 750 টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অর্থাৎ 5 লাখের উপরে আপনাদেরকে এখানে 1500 টাকা কিন্তু ফিস পেমেন্ট করতে হবে। তো আপনারা যদি এখানে নট পেইং প্রফেশনাল ট্যাক্স এই অপশানে ক্লিক করেন তাহলে মাত্র 3 বছরে
150 টাকা ফিস কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তারপরে এখানে আপনাদেরকে এখানে লাস্ট ইস্যুড সার্টিফিকেট, এখানে আপনার যে লাস্ট যেটা সার্টিফিকেট ছিল সেই সার্টিফিকেটটা আপনারা মোবাইল থেকে যদি করেন তাহলে আপনারা মোবাইলে ছবিটা তুলে নেবেন, এবং কম্পিউটার থেকে করলে কম্পিউটারে আপনারা প্রিন্টার থেকে এই সার্টিফিকেটটাকে স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নেওয়ার পরে আপনাদেরকে সেটাকে পিডিএফ করে নেবেন। তো এখানে আপনার যে লাস্ট সার্টিফিকেট রয়েছে সেই লাস্ট সার্টিফিকেটটাকে আপলোড করতে হবে। তার জন্য এখানে আপনাকে চুজ ফাইল অপশানে ক্লিক করতে হবে, এবং চুজ ফাইল অপশানে ক্লিক করার পরে আপনার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটাকে আপনারা এখানে আপলোড করে দেবেন। তো এখানে পিডিএফ ফাইলে আপনারা পিডিএফ ফাইল করে নেবেন যে সার্টিফিকেটটা রয়েছে, এবং সেটাকে আপলোড করে দেবেন এখানে। তারপরে এখানে আপনাদেরকে প্রসেস এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে। তো প্রসেস অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে পেজটা একটু প্রসেসিং হবে। তারপরে এখানে আপনার ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সেভ, অর্থাৎ এখানে আপনার যে রেনুয়ালের যে প্রসেস সেটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেল, এবং এখানে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিন্তু শো হয়ে গেল। তো এখানে আপনার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেটা কিন্তু এখানে ক্লিক করবেন, এবং বা কপি করে রাখতেও পারেন। তো এখানে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, অর্থাৎ এখানে অ্যাকনোলেজমেন্ট কপিটা ডাউনলোড করার জন্য ক্লিক হিয়ার টু ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট কপি, এর পাশে দেখুন ডাউনলোড লেখা রয়েছে। এই ডাউনলোড অপশানে ক্লিক করলে এই যে ট্রেড লাইসেন্সের যে অ্যাকনোলেজমেন্ট কপি সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবার এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট কপিটাকে আপনারা প্রিন্ট আউট করে বাড়িতে রেখে দেবেন। তারপরে এখানে আপনাদের যে ফিস পেমেন্ট করতে হবে, তো ফিসটা পেমেন্ট করার জন্য ক্লিক হিয়ার টু পেমেন্ট, এখানে যে পেমেন্টের যে অপশন রয়েছে এই পেমেন্ট অপশানে ক্লিক করে দেবেন। পেমেন্ট অপশানে ক্লিক করলে আপনাদের কাছে এরকম কিন্তু একটা পেমেন্ট করার জন্য একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে অনলাইন পেমেন্ট এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। অনলাইন পেমেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে এরকম কিন্তু একটা অপশান চলে আসবে, অর্থাৎ নেম, আপনার নাম কি ছিল এবং কত টাকা ফিস ছিল, এবং প্রসিস টু পে এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো প্রসিস টু পে অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে এরকম আর একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে কিন্তু এইখানে আর একটা অপশন রয়েছে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, অর্থাৎ ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকে কিন্তু পেমেন্ট করতে পারবেন, এবং নিচে ভিসা বা মাস্টার এবং রুপে কার্ড এর অপশন রয়েছে, এবং এখান থেকে আপনাদেরকে নেট ব্যাংকিং, এখানে আপনারা অ্যাক্সিস ব্যাংকের যে নেট ব্যাংকিং সেখান থেকেও আপনারা পেমেন্ট করতে পারবেন, এবং আদার ব্যাংক যে রয়েছে সেই আদার ব্যাংক থেকেও কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। এখানে আদার ব্যাংকে ক্লিক করলে আপনারা কিন্তু যে ব্যাংকের যে অপশানগুলো রয়েছে সেই ব্যাংকের অপশানগুলো থেকে কিন্তু আপনারা এখানে যে ব্যাংকের নেট ব্যাংকিংয়ের যে অপশান দিয়েছে এই ব্যাংকিং অপশান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। আপনারা এরপরের অপশন রয়েছে ইউপিআই, এখানে ইউপিআই অপশানে ক্লিক করলে আপনার যে ইউপিআই আইডি রয়েছে ইউপিআই আইডিটা আপনারা কিন্তু এখানে টাইপ করবেন, এবং এখানে আপনার যে ভেরিফাই কোডটা রয়েছে নিচে জেনারেট যে কোডটা রয়েছে সেই কোডটা আপনাদেরকে এখানে টাইপ করতে হবে। তারপরে এখানে কমপ্লিট পেমেন্ট অন ফোন এই অপশানটাতে ক্লিক করে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। তো এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে ফোন রয়েছে সেই ফোনে কিন্তু একটা লিঙ্ক চলে আসবে পেমেন্টটা করার জন্য। সেই অপশানে আপনারা লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে সেখান থেকে কিন্তু পেমেন্টটা করে দিতে হবে। তো আমি আমার যে ইউপিআই আইডি রয়েছে সেই আইডি থেকে পেমেন্টটা করছি, এবং পেমেন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো পেমেন্টটা আমি করে দিলাম, আমার লিঙ্ক কিন্তু চলে এসেছে মোবাইলে। তো মোবাইলে লিঙ্ক চলে আসার পরে আমি কিন্তু পেমেন্টটা করে দিলাম। পেমেন্ট করার পরে কিন্তু আপনাদের একটু টাইম লাগবে প্রসেসিং হতে, তারপরে কিন্তু ট্রেড লাইসেন্সের যে কপি সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো পেমেন্টটা আমার হয়ে গেছে, তাই কিন্তু এখানে প্রসেসিং লিখছে। প্রসেসিং লেখার পরে আপনাদের পরের অপশন কিন্তু চলে আসবে। তো প্রসেসিং হওয়ার পরে এরকম কিন্তু একটা অপশন কিন্তু চলে আসবে ওয়েব পেজ রিডাইরেক্ট আফটার 30 সেকেন্ড, অর্থাৎ 30 সেকেন্ড পরে কিন্তু পেজটা কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে। পেজটা রিডাইরেক্ট হয়ে গেছে, এখানে কিন্তু শো হচ্ছে ইওর এনওসি সার্টিফিকেট হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেটেড, অর্থাৎ যে ট্রেড লাইসেন্সের যে সার্টিফিকেট সেটা কিন্তু সাকসেসফুলি ভাবে জেনারেট হয়ে গেছে। তো এখানে যে ডাউনলোড সার্টিফিকেট এই অপশনে ক্লিক করলে আপনার যে ট্রেড লাইসেন্স সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। এই ট্রেড লাইসেন্সটিকে আপনাকে কিন্তু প্রিন্ট আউট করে রাখতে হবে, এবং পরের কিন্তু আবার 3 বছর পরে কিন্তু আপনাদেরকে আবার কিন্তু এর রিনিউয়াল করতে হবে।
তো এই পেমেন্ট করার পরে যদি আপনাদের এই সার্টিফিকেট ডাউনলোডে যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আপনাদেরকে এখানে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা রয়েছে এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটাকে কিন্তু আপনাদেরকে কপি করে অর্থাৎ নাম্বারটা কিন্তু লিখে রাখতে হবে। এই নাম্বারটা লিখে রাখার পরে আপনাদেরকে এখানে যে অপশন রয়েছে ট্রেড এনওসি স্ট্যাটাস, অর্থাৎ পরে আপনাদেরকে কিন্তু এই স্ট্যাটাসটা কিন্তু চেক করতে হবে। অর্থাৎ যাদের সার্টিফিকেটটা জেনারেট হয়নি তাদের কিন্তু এখানে ট্রেড এনওসি স্ট্যাটাস এই অপশনে ক্লিক করতে হবে। এখানে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা রয়েছে সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটাকে কিন্তু এখানে আপনারা টাইপ করে দেবেন। যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা রয়েছে আপনাদের সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটিকে কিন্তু এখানে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলে আপনার যে ট্রেড লাইসেন্সের যে ডিটেলস সেটা কিন্তু শো হবে। অর্থাৎ অনেক সময় কি হয়, পেমেন্ট করার পরে কিন্তু সেই পেমেন্টটা সঠিকভাবে রিসিভ না হওয়ার জন্য সার্টিফিকেটটা ডাউনলোড হয় না। তারপরের দিন আপনারা ট্রাই করবেন, দেখবেন আপনাদের সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে যে আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু এখানে দেখা দিবে, অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেন্ট নেম, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে কত টাকা পেমেন্ট করেছিলেন, কত তারিখে পেমেন্ট করেছিলেন, এবং অ্যাকশনের নিচে কিন্তু আপনাদের যখন সার্টিফিকেটটা যখন জেনারেট হয়ে যাবে তখন এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল কিভাবে আপনারা ট্রেড লাইসেন্স অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে আপনারা কিভাবে রিনিউয়াল করবেন সেই নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করেছি। ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।